অন্টার্কটিক মহাসাগরে অবস্থিত হার্ড আইল্যান্ড। সম্পূর্ণ বরফে আচ্ছাদিত এই দ্বীপে নৌপথে পৌঁছাতে সময় লাগে কমপক্ষে 7 দিন, যেখানে সর্বোচ্চ 2016 সালে পড়েছিল মানুষের পদচিহ্ন। স্থায়ী বাসিন্দা বলতে লাখ লাখ পেঙ্গুইন। শুনতে হাস্যকর মনে হলো দুর্গম জনশূন্য এই দ্বীপও বাদ যায়নি ট্রাম্পের শুল্কমুক্ত থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী মানব বসতি স্থাপনের অযোগ্য অঞ্চলটির উপরও 10% শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন। যেখানে কোনো মানুষই থাকে না সেখান থেকে যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানি কোনো প্রশ্নই ওঠে না। এমন যুক্তিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো হাসির পাত্রে পরিণত করেছেন অনেকে। বলেছেন রাশিয়ার মতো দেশের উপর শুল্ক আরোপ না করে পেঙ্গুইনকে বেছে নিয়েছেন ট্রাম্প। শুল্ক আরোপের এই পরিকল্পনা খুবই বাজেভাবে করা হয়েছে। ট্রাম্প পেঙ্গুইনের উপর শুল্কের বোঝা চাপাচ্ছেন, অথচ পুতিনকে ছাড় দিচ্ছেন। কারণ হার্ড ও ম্যাকডোনাল্ড নামে যে দ্বীপগুলোর উপর করা হয়েছে সেখানে শুধুই পেঙ্গুইন বাস করে, কিন্তু সে রাশিয়াকে বাদ দিচ্ছে। হার্ড ছাড়াও জনমানবহীন আরেক দ্বীপ ম্যাকডোনাল্ডের উপরও ছাপানো হয়েছে 10% শুল্ক। এছাড়াও অস্ট্রেলিয়া ভূমি থেকে বিচ্ছিন্ন মাত্র 2000 লোকের বসবাস এমন দ্বীপ নরফোকের উপরও করা হয়েছে 29% শুল্ক আরোপ। কোকাস দ্বীপপুঞ্জ এবং ক্রিসমাস সহ আরও কয়েকটি দ্বীপের উপর 10% শুল্কের বোঝা ছাপিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে এমনিতেই রাশিয়ার উপর একাধিক মার্কিন নিষেধাজ্ঞা বিরাজমান। তাই নতুন করে শুল্ক আরোপ করে উত্তেজনা না বাড়াতে মস্কোকে তালিকা থেকে বাদ দিয়েছেন ওয়াশিংটন, এমনটাই বলেছেন বিশেষজ্ঞরা। নাসরিন আক্তার, আন্তর্জাতিক নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।